নমস্কার। আমি আজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে হতাশ হওয়া নিয়ে দু একটি কথা বলব। তোমাদের মধ্যে প্রায়ই হতাশা কাজ করে যে আমাকে দিয়ে বোধহয় কিছু হবে না। পরীক্ষায় অঙ্কে নম্বর কম পেয়েছ, ইংরেজিতে নম্বর কম পেয়েছ, মনে হচ্ছে আমি বোধহয় পারবো না, এটা বলা যাবে। সবসময় ভাবতে হবে ইয়েস আই ক্যান, আমি পারবো। হয়তো এখন পারছো না, কিছুদিন পর পারবো। কারণ তোমরা প্রচুর সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছো, যে সম্পদটাকে ব্যবহার করতে হবে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু তার কবিতা বা গান নিয়ে কোনো জায়গায় ভারত সরকার কিংবা বাংলাদেশ সরকার কারো কাছেই যেতে হয়নি যে আমার গানটাকে জাতীয় সঙ্গীত করা। ওনার গানের কোয়ালিটিতে জাতীয় সঙ্গীত হয়েছে। এখন হয়নি, পরে হবে। তা তোমাদের একটা কথাই বলবো যে মনে রাখবা ইয়েস আই ক্যান। কারণ আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন। উনি প্রেসিডেন্ট হয়েছিলেন ৭৯ বছর বয়সে। আর আমাদের দেশে কী হয়, ৭৯ বছর বয়সে মানুষের অবসর নিয়ে, ৬০ বছর বয়সে অবসর নিয়ে আস্তে 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 কেমন যেন ছিনিয়ে যায়। তা আমরা কিন্তু এই জায়গার থেকে পাশাপাশি যদি ডোনাল্ড ট্রাম্পের কথা ভাবো, পাশাপাশি ভাবতে হবে বরাক ওবামা ৫০ বছর বয়সে দুবার প্রেসিডেন্ট হয়ে অবসর নিয়ে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদি ভাবতেন যে না, বরাক ওবামা ৫০ বছরই সব করে ফেলেছে, আমি আর পারবো না, তাহলে কি বরাক ওবামাকে দেখে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারতেন? অর্থাৎ প্রত্যেকটা ফুল ফোটার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু তাকে সার জল দিয়ে যত্ন করার দায়িত্ব হয়। আমরা প্রতি মুহূর্তেই চেষ্টা করব তাদেরকে সার জল দিয়ে যত্ন, যাতে করে আগামী দিনে আমার মধ্যে কোনো হতাশা না কাজ করে। আমি যদি মনে করি কোনো সময় এটা হলো না, আবার চেষ্টা করব। চেষ্টা করলে আমরা একটা সময় পরে নিশ্চয়ই পাবো। সবাইকেই বলবো তোমরা হতাশ হবে না। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার ফল ভালো হতে পারে, খারাপ হতে পারে, এটা হওয়ার ব্যাপার না। শুধু ভাববে পরের পরীক্ষাটা একটু ভালো দেবে, তাহলেই দেখবে জীবনে সাফল্য আসবে।